ছেলেরা হচ্ছে কম ইউজ করে, মেয়েরা বেশি ইউজ করে। জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটি কি? দর্শক আসসালামু আলাইকুম। আজাদ দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি আজাদ ধাঁধা নিয়ে এসেছি। আমাদের আজকের আজাদ ধাঁধাটি হচ্ছে জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? আমাদের সাথে আছেন একজন ভাই, ওনাকে আমরা এই আজাদ ধাঁধাটি ধরবো। দেখা যাক উনি এই আজাদ ধাঁধার অ্যান্সারটি দিতে পারেন কিনা। আপনার নাম কি? মোহাম্মদ লিমন খান। কি করছেন আপনি? স্টুডেন্ট। স্টুডেন্ট? জি। কিসে পড়ছেন? বিএসসি। গুড। ইউনিভার্সিটি। তা নর্দার্ন ইউনিভার্সিটি। তো দর্শক, আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করতেছেন মোহাম্মদ লিমন খান, তো আমরা ওনার কাছে চলে যাচ্ছি আজব ধাঁধা নিয়ে। আজব ধাঁধার ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজব ধাঁধা ধরা হবে। তো আপনি আমাদের এই আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন? জি। রাজি? জি। দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লিমন ভাইয়ের কাছে আজব ধাঁধা নিয়ে। আপনার জন্য আমাদের আজকের আজব ধাঁধা হচ্ছে জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? আপনার জন্য 3টি চান্স রয়েছে। 3টি চান্সের মধ্যে আপনি একটি অ্যান্সার দিতে পারলে আপনি বিজয়ী। ফার্স্ট চান্স চলছে আপনার। দর্শক, লিমন ভাই উনি ভাবতেছেন, ততক্ষণে আপনারা এই আজব ধাঁধার অ্যান্সারটি জানাতে থাকবেন। আমাদের আজকের আজব ধাঁধা হচ্ছে জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? চলে যাচ্ছি আবারও লিমন ভাইয়ের কাছে। এক ফলটার নাম উচ্চারণ করার আগে জল আসে, তারপরে জলপাই আসে, এমন একটা ফল। এটা জলপাই। আমরা কোনো ফলের কথা বলি না, যাই হোক, জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? জল না তবুও জল বলা হয়। দর্শক, আমাদের সাথে যিনি লিমন ভাই পার্টিসিপেন্ট করছেন, তো উনি খুব ভাবনা চিন্তার মধ্যে আছেন কি অ্যান্সার দিবে। তো উনি যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে তো ভালো। ততক্ষণ আপনারা জানাতে থাকেন এটা সঠিক অ্যান্সার কী হবে। আপনি দ্বিতীয় চান্সে অপারগতা প্রকাশ করেছেন, পারলেন না। পারবো না ভাই। দর্শক, আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করেছেন লিমন ভাই, তো উনি আমাদের এই আজব ধাঁধার অ্যান্সারটি দিয়েছেন পারবেন না, অপারগতা প্রকাশ করেছেন। আমাদের আজকের আজব ধাঁধাটি ছিল জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? তো আপনার অ্যান্সারটা দিতে থাকেন, আমরা ওনার কাছে চলে যাচ্ছি সর্বশেষ চান্স নিয়ে। আপনার জন্য সর্বশেষ চান্স, খুব খেয়াল করে শুনবেন আমাদের আজব ধাঁধাটি। জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটি কি? আপনি ক্লু চাইলে আমি ক্লু দিতে পারি। জি দেন। দর্শক, উনি এতটা ওনার ব্রেন ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খেতে খেতে ব্রেক ফেল হয়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে জল না তবু তাকে জল বলা হয়। সচরাচর আমরা জিনিসটি ইউজ করি, তো পুরুষরা ছেলেরা হচ্ছে কম ইউজ করে, মেয়েরা বেশি ইউজ করি। জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটি কি? একটা আছে গোলাপ জল বলে। এটা মেয়েরা ইউজ করে না। পারবো না। একটু ভাবনা চিন্তা করতে পারেন, আপনাকে আরেকটু সময় দেওয়া হলো, 10 সেকেন্ড, লাস্ট চান্স। জল না তবুও জল বলা হয়। হ্যাঁ, এমন কোন জিনিস জল না তবু তাকে জল বলা হয়, আর ক্লু হচ্ছে মেয়েরা এটা ইউজ করে। আপনার জন্য 10 সেকেন্ড চান্স। 1 2 3 4 5। দর্শক, ওদিকে আনসার লেখা নেই, উনি ওদিকে তাকে আছেন। যাই হোক, আবারও যাচ্ছি। 5 জল নাই তবুও জল বলা হয়। 6 জল নয় তবু তাকে জল বলা হয়, আর এটি মেয়ে মানুষ ভালো বেশিরভাগ ইউজ করে থাকে। 7 8 9 10। তো এই লিমন হাসান ভাই আমাদের আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আমরা এই লিমন ভাইকে আমরা যে আজব ধাঁধাটি ধরেছিলাম, আমাদের আজকের আজব ধাঁধা হচ্ছে জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? আর এটি মেয়েরা বেশিরভাগ ইউজ করে থাকেন। তো বরাবরের মতো উনি প্রথম যে আনসারটি দিয়েছেন, আমরা কাছাকাছি হয়েছে, তো আমরা আনসারটি নিতে পারিনি। আর লাস্ট দুটি আনসারে উনি অপারগতা প্রকাশ করেছেন। তো বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছে আমাদের এই আজকের আজব ধাঁধা। আমাদের আজকের আজব ধাঁধা হচ্ছে জল না তবু তাকে জল বলা হয়, জিনিসটা কি? মেয়েরা অধিকাংশ ইউজ করে। আপনারা সঠিক আনসারটি জানাতে থাকবেন। আল্লাহ হাফেজ, সপরিবার নিয়ে ভালো থাকবেন।